ফটোগ্রাফি করার লাইট কত প্রকার, সূর্যটা ওঠার ঠিক আগে আগে উই গেট ভেরি সফট লাইট। ডে লাইটে ন্যাচারাল লাইটে কী করে ছবি তুলবো? এই সফট লাইটের মূল এলিমেন্টসগুলো কী আছে? তুমি সফট লাইট চাইছো, কোনো শ্যাডো ট্যাডো চাচ্ছ না, তবে কখন ছবি তুলবো? যাবো কী করে হার্ড লাইটটাকে সফট করা। প্রিভিয়াস ক্লাসে প্রিভিয়াস চ্যাপ্টারে বুঝে গেছি যে হলো একটি ফটোগ্রাফি করার লাইট কত প্রকার, লাইটের উপাদান কী, লাইট কত প্রকার বুঝি, লাইটের উপাদান কী বুঝেছি। তো এখন আমরা বুঝবো একটা দিনের বেলায় যখন আমরা শ্যুট করি এই লাইটের ভাগ কত প্রকার, আমরা কোন সময় কেমন কী পাই। দেখবে যখন আমরা সকালবেলায় মর্নিংয়ে ফটোগ্রাফি করছি, ভোরবেলা সূর্যটা ওঠার ঠিক আগে আগে উই গেট ভেরি সফট লাইট। আমরা কী পাই? উই গেট ভেরি সফট লাইট। এই সফট লাইটের মূল এলিমেন্টসগুলো কী আছে? এই সফট লাইটের মূল এলিমেন্টস বা বৈশিষ্ট্য হচ্ছে হলো এই লাইটটা একদমই শ্যাডো ক্রিয়েট করে না। তবে ভোরবেলা তুমি মোটামুটি ধরো 6টা সাড়ে 6টার সময় তুমি কোনো আলো ছবি তুলবে, দেখবে ওই ছবিটা কোনো ছায়া হয় না, শ্যাডো হয় না। খেয়াল করে দেখবে দের ইজ নো শ্যাডো। কারণ বিজ্ঞানটা আমি বোঝাচ্ছি একটু পরে। তুমি যখন যত দিন বাড়তে থাকছে, যত সময় বাড়তে থাকছে, উইথ দ্য টাইম লাইটটা আস্তে আস্তে ডে টাইমে লাইটটা বেশি হার্শ হতে থাকে। যত বেশি হার্শ হতে থাকে আমরা শ্যাডো বা ছায়া দেখতে পাই, আবার যখন বিকেল বেলায় সূর্য মানে একদম ডিসেন্ডিং, সূর্য ডুবু অবস্থা, 3টে সাড়ে 3টের পর থেকে এবার সূর্য যাচ্ছে। আমাদের কলকাতার পার্সপেক্টিভে বলছি, ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বলছি। কারণ তুমি যদি রাজস্থানে চলে যাও সেখানে গল্পটা অন্য, ওইদিকে সূর্য লেট করে রবে। এখানকার এই টাইমিং জোনে যদি আমরা দেখি সূর্য যখন ডিসেন্ডিং হতে থাকে, ডুবতে থাকে, তখন আলোটা আবার কোয়ালিটি বদলে যায়। ওটা পুরোপুরিও সফট থাকে না, পুরোপুরিও হার্ড থাকে না। ওটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বা আমরা চলতি ফিরতি ভাষায় আমরা ম্যাজিক লাইট বলি। একটু রেডিশ ইয়লিশ ভাব থাকে আলোর মধ্যে। খেয়াল করে দেখবে 3টে সাড়ে 3টে 4টের সময় আলোটার মধ্যে। তো তাহলে আমরা কী পাচ্ছি ভালো করে? একটা মর্নিংয়ে কী পাচ্ছি? সফট লাইট। ওকে, ডেতে কী পাচ্ছি? হার্শ লাইট বা হার্ড লাইট। আবার যত আমাদের সূর্য ডোবার টাইম চলে আসছে 3টে সাড়ে 3টে 4টের পর থেকে, তখন আমরা পুরোপুরি সফট পুরোপুরি হার্ডের একটা মধ্যবর্তী একটা পরিস্থিতিতে আমরা থাকি। আমরা সকালের মতন কেউ ওরকম ডাইনামিক সফট লাইট আমরা পাই না। দ্যাট ওয়াজ দ্য থিং। এটা একটা ডে টাইমে যখন আমরা আলো শ্যুট করতে যাব, তো এটা সবার আগে একটা বিং আ ফটোগ্রাফার তোমাদের জানতেই হবে। দেখো অ্যাজ আ বিগিনার ফটোগ্রাফার তোমাদের জানতে হবে যে সবার আগে ডে লাইটে ন্যাচারাল লাইটে কী করে ছবি তুলবো, এই ডে লাইট বা ন্যাচারাল লাইটে যখন ছবি তুলবো আমরা, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই লাইটটার কোন টাইমটা আমরা কী পাচ্ছি। যদি মনে রাখো তুমি সফট লাইট চাইছো, কোন শ্যাডো ট্যাডো চাচ্ছ না, তবে কখন ছবি তুলবো? ডে টাইমে। তোর মডেলকে কী বলবো? ভাই তুমি গঙ্গার পাড়ে চলে আসো সকাল 6টার সময়, 5টার থেকে মেকআপ শুরু হবে, 6টা থেকে শ্যুট শুরু হবে, 6টা থেকে 7টার মধ্যে আমরা মেকআপ, বা আরও আর্লি মর্নিংয়ে তুলবো গরমকালে, শীতকালে ওটা লেট হবে, রাইট? তুমি যদি মনে করো যে শ্যাডোস চাইছো, যদিও একদম টপ শ্যাডোসতে আমরা ছবি তুলি না, কিন্তু সেখানে একটা গল্প আছে, আমি বোঝাবো কী করে হার্ড লাইটটাকে সফট করা হয় পরের চ্যাপ্টার্সগুলোতে। যদি মনে করছো যে আমি একটু ম্যাজিক লাইট চাইছি, একটু ভেরিয়েশনস চাইছি, ডাইনামিজম চাইছি, তখন আমি কী করবো? আমি তখন ম্যাজিক আওয়ারে ডাকবো, সুন্দর টোন পাবো। তখন আমি প্রয়োজনে একটু সেমি শ্যাডো পাচ্ছি আমি। ওকে, পুরোপুরি শ্যাডো নাও, কিন্তু শ্যাডো পাচ্ছি, একেবারে শ্যাডোলেস ছবি থেকে একটু অন্যরকম ড্রামাটাইজ করতে পারছি, সেই টাইমে ডাকবো তখন আমি। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লিক? তুমি কী ক্লিক করতে চাইছো সেটার উপরে দিনের সময়টাকে, ডেটাকে আমরা পুরো ভেঙে চুরে চুরমার করে নিলাম। এটা কি বুঝতে পারলে? এটা হচ্ছে লাইটের সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার।